নিলয় বলল, ভাবি, আপনার ভেতর কি জাদু আছে? আমি ঘরে থাকতে পারি না, কখন আপনার স্বামী কাজে বের হয় সেই আশায় বসে থাকি, আর আপনার স্বামী কাজে বের হলেই টুপ করে এসে আপনার ঘরে ঢুকে যায়। মাহি বলল, আমার ভেতরে প্রেম আছে, ভালোবাসা আছে, প্রচুর পরিমাণ রস আছে, কিন্তু তোমার বিরোজ ভাই আমার রসটা বোঝে না। ভাবি, কিভাবে বুঝবে? ভাই যে পরিমাণ দেনা। মাহি বলল, ঠিক বলেছ, অভাবের সংসারে আমার স্বামীর রসকস সব শুকিয়ে গেছে। ওরা মজা নিতে নিতে কথাগুলো বলছিল। এক পর্যায়ে নিলয়ের মজা নেওয়া শেষ হয়ে যাওয়ায় নিলয় নেমে গেল। মাহি বলল, টাকা দাও। নিলয় পকেট থেকে 1,000 টাকার নোট বের করে মাহির হাতে দিয়ে বাথরুমের দিকে যাচ্ছিল। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পেল। নিলয় বলল, এমন বিশেষ মুহূর্তে আবার কে চলে আসলো? মাহি বলল, সম্ভবত কোনো ভিখারি টিকারি এসেছে, কিছুক্ষণ দরজায় বাড়ি দিয়ে এমনিতেই চলে যাবে, তোমার কাজ তুমি করো। নিলয় বলল, আমার ভয় করছে। মাহি বলল, আচ্ছা দাঁড়াও, আমি দেখি। মাহি শোয়া অবস্থায় ওখান থেকে বলল, কে? দরজার উপাস থেকে শব্দ এলো মাহির স্বামী বাহারের গলা। বাহার বলল, আমি। দরজাটা খোলো। মাহি বলল, হাই হাই, তোমার ভাই চলে এসেছে। নীলা বলল, ভাই কি আজকে কাজে যায়নি? মাহি বলল, কাজে যাওয়ার কথা বলেই তো ঘর থেকে বের হলো, আবার চলে আসলো কেন? কিছুই তো বুঝতে পারছি না। নিলয় বলল, এখন কি হবে? মাহি বলল, তুমি এক কাজ